মেয়ে যারা ছিল তাদেরকেও জঙ্গি কিংবা বিভিন্ন তকমা দিয়ে হেয় প্রতিপন্ন করার হেন অপচেষ্টা নাই, তারা করে নাই। পর্যন্ত ডান বাম নাই, হিন্দু মুসলিম নাই, সেখান থেকে নিয়ে আলেম ওলামা একটুখানি তাদের বিরুদ্ধে বললি তাদেরকে বলা হতো এরা হচ্ছে পাকিস্তানের দালাল, ঠিক না বলেন? আজ স্পষ্ট করে বলতে চাই, জেল দিয়েছে, মামলা দিয়েছে, হয়রানি করেছে, চাঁদা আদায় করেছে, মানুষের জায়গা জমি তারা অন্যায়ভাবে দখল করেছে, ব্যাংক ডাকাতি করেছে, লুটপাট করেছে, শেয়ার মার্কেট লুটপাট করেছে, এমনকি ক্রস ফায়ার দিয়ে পাশাপাশি অত্যাচারের সবচেয়ে বড় যেই নিদর্শন, মায়ের কোল থেকে ফ্যামিলি থেকে গুম করে কোথায় নিয়ে গেছে তাও জানা যায় না। শেষ পর্যন্ত আয়না ঘর বানিয়ে পীড়ন করলো। চূড়ান্ত পর্যায়ে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার নেতৃবৃন্দ এবং কর্মীদেরকে বিরোধী দলীয় নেতৃবৃন্দকে ফাঁসি পর্যন্ত দিয়ে তারা উল্লাস করেছে। কিন্তু আমার জিজ্ঞাসা, যদি এই লোকগুলো জামাত ইসলামী হোক, বিএনপি হোক, হেফাজতে ইসলাম হোক, চরমনাই হোক, তবলিগ হোক, কেউ যদি পাকিস্তানের দালাল হতো তাহলে তো তারা পালাইয়া পাকিস্তান যাইত। বাংলাদেশ থেকে কোন আলেম কিংবা কোন বিরোধী দলীয় নেতা নেত্রী কি পাকিস্তান পালাই গিয়েছে? তাহলে বোঝা যায় বাংলাদেশে পাকিস্তানের কোন দালাল নেই। হাত দুইটা উঁচা করেন, শক্ত করে কথা ধরুন। এবার হাত নাড়াইয়া বলেন, বাংলাদেশে পাকিস্তানের কোন দালাল নাই, কোন দালাল নাই, পাকিস্তানের দালাল বাংলাদেশে নয়। কিন্তু এই বাংলাদেশে ভারতের দালাল আছে। বুঝলেন কেমনি? যে যেই দেশের দালাল সে সেই দেশে গিয়ে আশ্রয় নেয়, পালায়। অতএব দীর্ঘ 18 বছর পর্যন্ত তাদের স্বপ্ন ছিল থাকা, বাংলাদেশকে ভারতের করদ রাজ্যে পরিণত করা। আমার দেশের ন্যায়পরায়ণ বিরোধী দলীয় নেতা নেত্রী, আলেম ওলামা, মেধাবীদেরকে হত্যা করে কিংবা বিদেশে নির্যাতন করে তাদেরকে পাঠিয়ে দিয়ে তাদেরকে গুমের নাটক সাজিয়ে হত্যা করার ষড়যন্ত্র করা। বাংলাদেশটাকে তারা সুতরাং বোঝা যায় আল্লামা সাঈদী সাহেবের কথা যে বেশি লাফালাফি করবে না, বাংলাদেশের কাউরা ধরে নাড়া দিবে, মামু বাড়ি দিল্লি গিয়ে পড়বা, সেইটাই হলো, ঠিক কিনা বলেন? এরপরে তিনি আরেকটি কথা বলেছিলেন যে এমন অবস্থা হবে ইঁদুরের গর্ত তোমরা খুঁজে পাবে না। সবগুলো ইঁদুরের গর্তে পালিয়েছে। বিশ্বের ইতিহাসে এমন নেই পুরো সরকার পালাইয়া যায়, তার কারণ চোরেরা পালিয়ে যায়, গৃহস্থ কোনোদিন পালায় না, ঠিক কিনা বলে? এখন আবার শুনি বলে, আবার শুনি, একটু থামেন প্লিজ, আমার সময় কম দিছে, আমার সময় কম, প্লিজ। শুনুন, সবাইকে সময় দিতে গিয়ে তো একটা ম্যানেজ করতে হবে, স্লোগান পরে দিয়েন। এবার মিজানুর রহমান আজারিবের সময়, ঠিক আছে কিনা? এবার শুনেন, আমার কথা হচ্ছে, এখন ইঁদুর নাকি আবার গর্ত থেকে চট করে বেরিয়ে আসবে। বাংলাদেশের 18 কোটি জনতার হাতে 36 কোটি লাঠি রাখতে হবে। ইঁদুর যদি আবার মাথা উঁচু করে, ইঁদুরের মুখ ভেঙে দিতে হবে। বাংলার জমিনে চোরদের আশ্রয় হবে না। এবার শুনুন, এই ইঁদুরগুলো আমাদের কি ক্ষতি করছে? প্রিয় কোরআনের সাথীরা, আমরা যখন হজ করতে যাই, শোনেন, হজ যখন করতে যাই তখন জামারাতে আমরা পাথর নিক্ষেপ করি। হ্যাঁ, প্রথম দিন কোনটার গায়ে পাথর মারি? বড়টার গায়ে পাথর মেরে হাজী সাহেব আমরা কোরবানি করে
এহরাম খুলে ফেলেন। পরের দিন সকাল থেকে শুরু হয় ছোট মেজো বড়, তারপরে আবার ছোট বড় মেজো। সুতরাং এখন বড়রে সাইজ করা হচ্ছে এলাকা। আমানতু বিল্লাহ।